আমি তোমাদের মিঠু চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন ছিল শনিবার। তা আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি সন্ধেবেলায়। কোথায় যাচ্ছি, কী কী কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা চলে গেলাম একটা দোকানে, সেটা গ্রসারি আইটেমের দোকান। তো এখানে আমাদের কিছু জিনিস কেনা ছিল। চলো দোকানে ঢুকে পড়ি। আর মা তো অনেক জিনিস বড়টা নেবে না? কত জিনিস কিনেছে। এবার সেই জিনিসগুলো তো সব দাম এই যে এখানে রয়েছে। ব্যাগে এবার কিন্তু ভরছে, চটপট করে এক ব্যাগ জিনিস কিনে নিয়েছে। ওখান থেকে জিনিস কিনে দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম দোকানের সামনে থেকে। ছোটো দাদা যেই বললো জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ যাবো। ওমা উঠে বসে দেখলাম টোটো দাদা একটা কল এসেছে। সেই কলে উনি ব্যস্ত হয়ে পড়লো। শেষ পর্যন্ত 10 মিনিট আমাদের দাঁড় করিয়ে রাখলো। আমরা বললাম যে দাদা আমাদের তাড়া আছে, আমাদের তাড়াতাড়ি নিয়ে চলুন। ওমা আমাদের উপর দর পাচ্ছে, বলছে আমারও তো কলটা এখন খুব মানে এমার্জেন্সি কল, আমি তাহলে আমাদেরকে নামিয়ে দিন। বললো না নামাবো না, আমি তাহলে তো চলুন। বলছে আপনাদের যখন আমরা দাঁড়াই তখন কি হয়? আমি বলছি ঠিক আছে, আমি তো বলিনি যে আমার তারা আছে, আপনারও কলে ব্যস্ত আছেন আপনি, তাহলে আমাদেরকে নামিয়ে দিন। আমাদেরকে নামাবেও না, ও টোটো চালানো শুরুও করবে না। শেষ মতো বলাতে অনেকক্ষণ বাদে 15 মিনিট বাদে টোটো চালু করলো। যাই হোক টোটো করে এখন যাচ্ছি। চলো কোথায় যাই প্রথমেই। আর টোটো যেতে যেতে দাদার কল কিন্তু আর শেষ হচ্ছে না, অনবরত কথা বলে যাচ্ছে। সেই জমি জমা নিয়ে কথা বলছে, আর সেই সব কথা কি এত তাড়াতাড়ি শেষ হয়? আমি বলছি দাদা তাহলে আমাদেরকে নামিয়ে দিন। বলছে না নামাবো না। মা নিয়ে যাচ্ছে। তারপরে হাফ রাস্তায় গিয়ে বলছে আপনারা এখানে নেমে যান ঘড়ির মোড়ে। আমি তখন রেগে মেগে বলেছি কেন এতক্ষণ যখন বললাম যে আমি নামবো না, তখন কেন আপনি নামান? আমি যখন বললাম যে আমাকে নামিয়ে দিন তখন আপনি নামালেন না, আর এখন আমাকে হাফ রাস্তায় এসে আমাকে নামতে বলছেন? আমি কি ডাবল করে টোটো ভাড়া দিয়ে যাব নাকি? আমি নামবো না, আমি যেখানে বলে উঠেছি আমি সেখানে গিয়েই নামবো। তখন যেই আমি একটু কড়াভাবে কথা বলেছি না, তখন কিন্তু আমাকে বললো ঠিক আছে আপনাদের জায়গা মতোই নামিয়ে দেবো। ওই যে জায়গা মতন তারপর এখন যাচ্ছি। চলো জায়গা মতন নামবো, তারপরেই কিন্তু সব কথাবার্তা হবে। এক একজন এতটাই রুড ব্যবহার করে না, ভীষণ মাথা গরম হয়ে যায়। কিন্তু সবাই কিন্তু সমান হয় না রাস্তায়। হাতে যেমন 5 আঙ্গুল সমান হয় না, ঠিক এরকমই জানো তো। এরা এক একটা টোটো এত ভালো ব্যবহার করে, আবার এক একটা টোটো দাদারা এত খারাপ ব্যবহার করে, তখন মনে হয় কি আর টোটোতে চড়বই না। কিন্তু বাধ্যতামূলক টোটোতে তো আমাদের চড়তেই হবে, যেখানেই যাই না কেন আমাদের টোটোতে উঠতে হবে। কেন টোটো যেহেতু সব জায়গায় অলিতে গলিতে চলে যেতে পারে। যাই হোক টোটো করে সোজা চলে গেলাম। প্রথমেই দেখো আমরা ফলের দোকানে, আমরা ফল কিনবো। যেহেতু কালকে জামাই ষষ্ঠী, সেই জন্য কিন্তু আমরা ফলের দোকানে চলে এসেছি। চলো ভেতরে কিন্তু প্রচুর প্রচুর ফলের দোকান আছে, তবে আমরা একটা দোকান চুজ করে দাঁড়িয়ে পড়লাম। এখানে আমাকে অনেক ফল কিনতে হবে। চলো তাহলে এক এক করে ফল কেনা যাক। এই দেখো আমরা কিন্তু আম নিয়ে নিলাম, হিমসাগর আম। ভীষণ ভালো ছিল আমগুলো, তবে জানি না খেয়ে তবে বুঝবো। খাওয়ার পরে আমি বুঝেছি খুব একটা ভালো ছিল না, তবে আমি আম খাইনি। তোমাদের দাদাভাই আমটা পরের দিন খেয়ে বললো খুব একটা ভালো নয়, কিন্তু দেখতে খুব সুন্দর আমগুলো, সাইজও বড়, আর দেখে তোমাদের ভক্তি আসবে। যাই হোক মানুষ মাঝে মাঝে ঠকতে হয়, কী আর করা যাবে। আপেল ওজন করলাম, আপেলও সেই 280 টাকা কেজি। নিয়ে নিলাম দুটো আপেল, খুব একটা বেশি নিইনি। ওখানে 3.5 কিলো আম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে আপেল দুটো। ওদিকে কালো জামও রয়েছে, কালো জাম নিয়ে নিল হচ্ছে 130 টাকা। যাই হোক আমরা নিয়েছিলাম হচ্ছে 500 মতন, দুটো ভাগ করে নিয়েছিলাম। এর দেখো কত কলা ঝুলিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিলো কলাগুলো। আর কলা নিয়ে নিই আমরা আম জাম, তারপরে ওদিক থেকে নিলাম হচ্ছে লিচু, আর এদিক থেকে নিলাম হচ্ছে আপেল, আর কি নিলাম, যাই হোক ওদিক থেকে ফল কিনে আমরা চলে এলাম ঝাঁটা কিনবো বলে। তবে আমার না বিছনা ঝাড়ার ঝাঁটাটা না বড্ড ছোটো হয়েছে। ওই যে কাঠি ঝাঁটা আছে না, নারকেলের কাঠি, সেই কাঠির ঝাঁটাগুলি সব থেকে বেটার জানো তো। এইগুলো হয়তো শৌখিন, কিন্তু এগুলো আমি ভেবেছিলাম অনেক দিন ধরে একটা কিনবো। যাই হোক একটা কিনে নিলাম, 70 টাকা নিল। 50 টাকারগুলো কাঠি বড্ড কম। সেখান থেকে একটা ছোটো বোতলও কিনেছিলাম। সেখান থেকে আবার বেরিয়ে আমরা কিন্তু সামনে আর একটা আমরা শাড়ির দোকানে যাব ঠিক করেছিলাম। তা শাড়ির দোকানটা
আমরা এবার ঢুকবো। চলো তাহলে এবার শাড়ির দোকানে ঢোকা যাক। বউ শাড়ির দোকানটার নাম তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা শাড়ি দেখব। চলো তাহলে কি কি শাড়ি আছে এখানে দেখে নিই। আর তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো এখনও লাইক করছো না, প্রথমে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তারপরে লাস্টে সুন্দর কিংবা একটা কমেন্ট করো। ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে, সবটাই আমার দেখার খুব প্রয়োজন আছে। যাই হোক শাড়িগুলো কিন্তু ভালোই লাগছিল, তবে যেহেতু বয়স্ক মানুষদের শাড়িটা দেবো সেই জন্য কিন্তু আমাকে চুজ করতে হচ্ছে খুব সাবধানে। সব রকম শাড়ির কালার তো তারা পরবে না। যাই হোক অনেকগুলো শাড়ি কিন্তু দেখলাম, দেখার পরে আমার এখানে কিন্তু পছন্দ হয়নি। তারপরে বৃষ্টি নেমেছে, দোকান থেকে বেরোতেই ওই যে ছাতা নিয়েছিলাম না সঙ্গে বগল দাবা করে, এবার ছাতাটা কাজে লাগলো। প্রথমে আমরা খুলিনি, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে একটু বৃষ্টিতে ভিজি না, তারপর ভাবলাম না শরীর খারাপ হয়ে যাবে। আবার ছাতাটা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে দুজনে মিলে এগিয়ে চললাম। আবার একটা টোটো ধরতে হবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে তো। কতবার টোটোতে উঠেছি বলো তো, গুনে গুনে তোমাদেরকে বলবো, প্রায় 5 বার টোটোতে উঠেছি আর নেমেছি জানো। চলো তাহলে এখন ঘড়ির মধ্যে থেকে এখান থেকে আমরা একটা টোটো ধরে নিই, কেননা আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ এখনই ঘড়িতে বেজে গেছে 8:30। তা টোটো দাদাকে পেয়ে গেলাম, উঠে পড়লাম। এবার ঝাঁটাটাকে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, নাহলে সব কিছু পড়ে যাবে। চলো এবার কিন্তু আমরা আরেকটা শাড়ির দোকানে এসেছি, কেননা আমরা ওখানে পছন্দ হয়নি, বস্ত্র মিউজিয়ামে চলে এলাম। এবার বস্ত্র মিউজিয়ামে ঢোকা যাক। তবে এই শাড়ির দোকানটা থেকে না আমি শাড়ি কিনি, এখানে না গেলেই শাড়ি পছন্দ হয়ে যায়, প্রচুর ভ্যারাইটি আছে এখানে। তা আমি ঢুকে পড়লাম, তবে যেহেতু বয়স্ক মানুষকে শাড়ি দেবো, সে আবার লাল সাদা খুব পছন্দ করে। যাই হোক এখান থেকে একটা সুন্দর শাড়ি দেখে পছন্দ করলাম, তারপরে আমার মাকে মানে শাশুড়ি মাকে বললাম শাড়ি নাও, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। কোনো এক সময় হয়তো আমি গিয়ে কিনে নিয়ে আসবো আমার নিজের জন্য। শাশুড়ি মা নিল না, বললো না এখন নেবো না, পরে নেবো। ঠিক আছে পরেই নিও, সামনে পুজো এসে গেছে প্রায় দোরগোড়ায়, এবারে পুজো তো অনেক আগে। শাড়ি কিনে ওখান থেকে বেরিয়ে পাশে একটা ব্লাউজের দোকান ছিল, শাড়ির কালার একটা ব্লাউজও নিয়ে নিলাম। ওখান থেকে বেরিয়ে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় করে আবার একটা টোটোতে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ হাতে প্যাকেট, শাড়ি আর ব্লাউজ নিয়ে আর সব ফল ফল যা কেনাকাটা ছিল, ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের পাড়ায় ঢুকে পড়েছি। দেখেছো পাড়াটা কেমন এখন সুন্দর লাগছে না, অল্প অল্প আলো আর বেশ বৃষ্টি ভেজা রাস্তা। আমার তো ভীষণ মজা লাগছে, আর আমি বৃষ্টিতে ভীষণ ভালোবাসি জানো তো ভিজতে, তবে ভেজা হয় না, হয়তো কোনো এক সময় ভিজবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো। চলো বাড়িতে এসে পৌঁছে গেলাম, এখন ঘড়িতে বাজে 9:30। আমাকে আবার একটু রান্না করতে হবে, তবে সকালে কিছুটা রান্না ছিল আর এখন একটু রান্না করব। চলো তাহলে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই দেখো সকালে আমার ডাল ছিল পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল, সেটাকে একটু গরম করে নিলাম, আর একটু পটল ভাজা বসিয়ে দিয়েছি, এটা আমার ভীষণ পছন্দের পটল ভাজা। তোমরা কে কে পটল ভাজা পছন্দ করো বলো তো। ওদিকে রান্না বসাতে বসাতে এদিকে আবার চলে এলাম। আর এই জায়গাটা আমরা ফাঁকা করেছি, এখানে একটা জিনিস আনবো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। দেখো এই জায়গাটা ফাঁকা করে যেটা ছিল সেটা নিচের ঘরে চলে গেছে। যাই হোক আমাকে এখন রান্না করে খেতে হবে, ঘুমোতে হবে, রাত্রি 10:30 বেজে গেছে রান্না করতে করতে। দেখো সকালবেলা আমার ভাজা পনির যেটা আছে, সেই ভাজা পনিরের তরকারি করেছিলাম, সেটা খাওয়া হয়নি, ছিল, সেটা দিয়ে আজকে রাত্রিরে খেয়ে নেব। ভাত করলাম, আর এটা সকালে রুটি খাওয়ার তরকারি, বিট গাজরের তরকারি ছিল, একটা রুটিও ছিল, এটা মনে হচ্ছে আর খাওয়া হবে না, নষ্ট হবে, ফেলে দিতে হবে। আর চলে এলাম পরের দিন সকালবেলা, ওটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। পরের দিন সকালবেলা জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মা কিন্তু রুটি করেছিল, তরকারি করেছিল, খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমাদের বাড়ির জামাইকে এখন বরণ করা হচ্ছে, বরণ নয় যাই হোক আশীর্বাদ করা হচ্ছে। এখানে সব কিছু এখন দেখাবো তোমাদের সঙ্গে। এটা হচ্ছে আমাদের বাড়ির জামাই, আমার নন্দে জামাই, ঠিক আছে, ভীষণ ভালো মানুষ। যাই হোক আমার এবার আর কাকে কাকে বরণ করছে দেখো, আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছে, তারপরে আমার মামির শাশুড়ি বরণ করা হয়ে গেছে। চলো এবার তাহলে এক এক করে বরণ করা তোমাদের সবাই দেখাচ্ছি। চলো বরণ এবং আশীর্বাদ, যেহেতু ষষ্ঠী মানেই হচ্ছে ছেলে মেয়ে সবাইকে তোমাদের ষষ্ঠী, এই যে বাতাস দেয়, যাই হোক এগুলো হয়তো তোমাদেরও আছে আমাদেরও আছে। আর এই দেখো আমার পুজো সোনা থেকে এবার কিন্তু আমি একটু আশীর্বাদ ওর মা, এটা তো ওর মা আশীর্বাদ করছে।
হ্যাঁ, ষষ্ঠী, বাচ্চা তো ষষ্ঠী মানে ছেলেমেয়ে হচ্ছে ষষ্ঠী। এবার আমি কিন্তু একটু আশীর্বাদ করে নিয়েছি। আর মিষ্টি মেয়েটা না সব কিছু জানে, জানো নিয়মকানুন, ও সব এগিয়ে এগিয়ে দিচ্ছে, এটা নাও ওটা নাও সেটা নাও। যাই হোক, এই যে আমটা আমরা সবাইকে দিই না, এই আমটা বলে হচ্ছে কোলের আম, জানো তো? এই আমটা আমাদের সবথেকে মানে ভাইটাল জিনিস, এটা দিতেই হয়। এবার আমার রাজাকে দেখো আশীর্বাদ করে নিচ্ছে সবাইকে। এই দেখো আমাদের চিড়ে দই এসব খেতে হয় আজকে। তা সব খাওয়া দাওয়া তো করবো পরে, আগে সবাইকে আজকে মানে আশীর্বাদ করে নিই। এটা হচ্ছে আমার ননদ, আর ওকেও আশীর্বাদ করা হচ্ছে, আমার শাশুড়ি মা, তারপরে আমার মামি শাশুড়ি, সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। বেশ ভালো লাগে এই আজকের দিনটা। তবে জামাই ষষ্ঠীতে আমি বাড়িতে যাইনি, হয়তো মা ওদিকে দুঃখ করছে ঠিকই, কিন্তু যাওয়া হয়নি, হয়তো পরের বছর যাব। এবার আমাকে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে, আমার মামি শাশুড়ি আশীর্বাদ করবে। চলো এক এক করে কিন্তু আমাদের সবার আশীর্বাদ হচ্ছে। এই দেখো আমার মামি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। বৌমা ষষ্ঠী হয় জানো তো আমাদের বাড়িতে। এটা আমার ভীষণ ভীষণ খুব ভালো লাগে, ওদিকে আমার কষ্টও লাগে, আমি যেহেতু আজকে বাড়িতে যেতে পারিনি, মা ওদিকে খুব দুঃখে আছে। যাই হোক, আমাদের প্রভু এসেছিলেন, প্রভুকেও কিন্তু আজকে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে, ভীষণ ভালো লাগে। দেখো এই যে সবাই সবাইকে আশীর্বাদ করছে। এই দেখো বৌদি ননদকে আশীর্বাদ করছে, বড় বৌদি তো তার জন্য মায়ের সমান হয়, এটা কি ভালো না? তবে এই পর্যন্ত, ফিরছি পরে আবার কোনো ব্লগের সাথে। টাটা।